আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি নাবিলা। আমার চ্যানেল নাবিলাস ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে আমাদের সবার বাসার যে ছোট্ট সোনামণিগুলো আছে তাদের জন্য একটা স্পেশাল একটা রেসিপি। আর এটা কিন্তু খেলে বাচ্চাদের ওজন খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। আর যারা একদমই খেতে চায় না, যে দুষ্টু সোনামণিগুলো আমাদের, ওদের মুখেরও কিন্তু রুচি আসবে। আশা করি আপনাদের সবার অনেক বেশি উপকার আসবে আমার আজকের এই রেসিপিটা। আর এটা হচ্ছে সাবুদানা দিয়ে সবজি খিচুড়ি। বাচ্চারা ভাত কিন্তু এমনিতেই খেতে চায় না একদমই। সো ভাতের বদলে আপনি কিন্তু এই সাবু দিয়ে কিন্তু সুন্দর করে সবজি খিচুড়ি বানিয়ে দিতে পারেন। এটা খেতে যেমন মজা আর অনেক বেশি কিন্তু পুষ্টিকরও। আর সাবুতে কিন্তু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। এছাড়াও রয়েছে প্রোটিন, ফাইবার, ভিটামিন ও খনিজ লবণ সামান্য পরিমাণে থাকে। এটি সরল শর্করা জাতীয় খাদ্য হওয়ার জন্যে এটি খাওয়ার পর শরীরে কিন্তু তৎক্ষণাৎ শক্তি পাওয়া যায়। ছোট বাচ্চা বা রোগীদের জন্য কিন্তু এটা খুবই পুষ্টিকর খাদ্য। এই খাবারটা খাওয়ার পর কিন্তু শরীরে একটা কিন্তু এনার্জি আসে। সো বুঝতেই পারছেন এটা কিন্তু আমাদের শরীরের জন্য কতটা পুষ্টিকর একটা খাদ্য। সো কথা না বাড়িয়ে চলেন এখন শুরু করা যাক কীভাবে আমরা এটা এখন বানাবো। সো যেহেতু এটা সাবুদানার খিচুড়ি, অবশ্যই তো সাবুদানা লাগবে, তাই না? আমি এইখানে 3 টেবিল চামচ পরিমাণ নিয়েছি সাবু, একটা গাজর আর একটা আলু। ব্যাস এই 3টা উপকরণ দিয়েই হবে। আপনি চাইলে আরও কিছু এখানে সবজি অ্যাড করতে পারেন, বাট আমি শুধু এই 3টা দিয়ে বানাবো। আর আপনারা যতটুকু পরিমাণে বানাবেন ঠিক সেই অনুপাতে এখানে সবজি অ্যাড করে নেবেন। আর আমার আজকের এই রেসিপিটা কিন্তু 6 মাস বয়স থেকে কিন্তু শিশু থেকে শুরু করে সবাই খেতে পারবে। সো এখন যেটা করব, আমি এইখানে সাবুটাকে প্রথমে একটু ধুয়ে নিব। আর সাবু কিন্তু বেশি ধোয়া লাগে না, জাস্ট হালকা হাতে 2-3 বার ধুয়ে নিলেই হবে। এটা যদি আপনি আবার বেশি কচলিয়ে ধুতে যান তাহলে কিন্তু সব এমনিতেই গলে যাবে। আর 6 মাসে কিন্তু যখন আপনি বাচ্চাদের প্রথম খাবারটা শুরু করেন, সলিড খাবার, তখন থেকেই কিন্তু আপনি এই খাবারটা চাইলে দিতে পারেন। আস্তে আস্তে কিন্তু যে কোনো জিনিস বাচ্চাদেরকে খাওয়িয়ে অভ্যাস করতে হয়। শুরুতেই কিন্তু একগাদা খাবার দিয়ে ট্রাই করবেন না, জাস্ট অল্প কিছু দিয়ে আস্তে আস্তে একটা জিনিস বাচ্চাকে খাওয়ানো শুরু করবেন। প্রথমে দেখবেন যে বাচ্চাকে যেটা খাওয়াচ্ছেন সেটা বাচ্চাটা হজম করতে পারছে কিনা, ওর কোনো প্রবলেম হচ্ছে না তো। সব কিছু ভালো মতো দেখে বুঝে তারপরেই কিন্তু বাচ্চাকে খাওয়াবেন। প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর খাওয়াবেন। তো আমি এটাকে এখন কি করব, এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর বাসায় যদি গ্রেটার না থাকে তাহলে কিন্তু আপনি এটা শুধু এমনিতে বটি দিয়েও কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিতে পারেন। রান্না করার পর ভালো মতো হাত দিয়ে চটকে বা ডাল ঘুটনি দিয়ে ভালো মতো এটাকে নরম করেও কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন। আর সাবুটাকে অবশ্যই আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে হবে কি, সাবুটা কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠবে, আপনার রান্না করতে বেশি সময় লাগবে না। এখন চলে যাচ্ছি আমরা রান্নাতে। আমি এইখানে 1 চামচের মতো বাটার দিয়ে নিয়েছি। বাটার না থাকলে আপনি কিন্তু এখানে কি করতে পারেন, রান্নার সয়াবিন তেল দিতে পারেন। আর 1 বছরের নিচে বাচ্চাদের কিন্তু ঘি খাওয়াতে নিষেধ করে ডাক্তার। তো আমি এখানে অল্প একটু পেঁয়াজ দিয়েছি আর অল্প একটু সামান্য পরিমাণে আদা রসুন দিয়েছি। এখন এটাকে হালকা ভেজে তারপর এখানে আমরা সেই গাজর আর আলুটা দিয়ে আরও প্রায় আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব। আর আরও একভাবে কিন্তু এটাকে বানাতে পারেন, গাজর, আলু, সাবুদানা আর পরিমাণ মতো পানি দিয়ে একেবারে কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। আর 1 বছরের আগে কিন্তু বাচ্চাদেরকে ডাক্তার লবণ, চিনি দিতে নিষেধ করে। তারপরও অনেক বাচ্চারা দেখা যায় আসলে খেতে চায় না, সেক্ষেত্রে আপনি সামান্য পরিমাণ লবণ দিতে পারেন। আসলে বাচ্চাদেরও কিন্তু মুখে আমাদের বড়দের মতোই কিন্তু একটা কি বলে স্বাদ আছে, তাই না? কোনো খাবার যদি মজার না হয় তাহলে কিন্তু ওরা খেতে চাইবে না। আর একই খাবার যদি আপনি বারবার আপনার শিশুকে দেন তাহলে কিন্তু আপনার বেবি কিন্তু খেতে চাইবে না। কারণ আমাদের কথাই ভাবেন, আমরা যে বড়, আমাদের যদি এক খাবার প্রতিদিন দেয় আমাদের কি ভালো লাগবে? লাগবে না, তাই না? সো আপনাদের কি করতে হবে, আপনাদের বাচ্চাদেরকে টেস্টটা পরিবর্তন করার জন্য এক এক সময় এক একটা খাবার তৈরি করে দিতে হবে, এতে ওরা খুব মজা করে খাবে।
সো আমি এই যে 2-3 মিনিট সবজিটা ভেজে এখানে পানি দিয়ে নিয়েছিলাম। পানিটাকে যে একটা পানিতে এরকম একটা বলক হবে, তখন আমরা এখানে সেই সাবুটা দিয়ে দিব। তো আমি যেটা বলছিলাম যে একই খাবার দিবেন না, খাবার চেঞ্জ করে করে দিবেন। সবসময় চেষ্টা করবেন ভিন্ন কিছু ট্রাই করে দিতে। আর 6 মাস থেকে আপনি এটা আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। অনেক সময় দেখা যায় অনেক বাচ্চাদের কিন্তু গাজর খেলে দেখা যায় যে পায়খানাটা অনেক বেশি পরিমাণে কষা হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনি এইখানে কাঁচা পেঁপেটা অ্যাড করতে পারেন। এতে কি হবে, আপনার বাচ্চার কিন্তু বাথরুমের যে সমস্যাটা হয় সেটা কিন্তু আর হবে না। কাঁচা পেঁপে কিন্তু বাচ্চাদের পায়খানা কিন্তু নরম করতে খুবই সাহায্য করে। আর যে কোনো খাবার শুরুতে যখন 6 মাস হবে অল্প করে দিবেন। দেখবেন যে আপনার বাচ্চার কোনো সমস্যা হয় কিনা হজম শক্তিতে, বা কোনো অ্যালার্জি আছে কিনা। 3-4 দিন আপনি যখন খাওয়াবেন আপনি একাই কিন্তু বুঝতে পারবেন, তাই না? সো আমার কিন্তু কথা বলতে বলতে আমার খিচুড়িটা অলরেডি হয়ে গিয়েছে। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে তারপর কিন্তু বানিয়ে নিয়েছি। আপনার বাচ্চা যতটুকু ঘন খেতে চায় ঠিক ততটুকু ঘন করেই নেবেন। আর 6 মাস থেকেই চেষ্টা করবেন এই খাবারটা দেওয়ার জন্যে। আর যেটা করবেন, আপনি চাইলে কিন্তু এটা ব্লেন্ডারে একদম ব্লেন্ড করেও দিতে পারেন। আর যদি ব্লেন্ড করতে না চান, ভালো মতো হাত দিয়ে চটকে বা ডাল ঘুটনি দিয়ে ভালো মতো নরম করে দিতে পারেন। তবে আমি বলবো শুরু থেকেই চেষ্টা করবেন ব্লেন্ডার ইউজ না করার জন্যে, হাত দিয়েই ভালো মতো চটকে বাচ্চাকে খাবার দেওয়ার জন্যে। ব্লেন্ডার করে যদি আপনি খাওয়ান তাহলে সারে সর্বনাশ হবে। পরবর্তীতে যেটা করবে আপনার বাচ্চা আর চিবিয়ে খেতে চাইবে। একদম ছোট থেকে কিন্তু আপনাদের বাচ্চাদের যে অভ্যাসগুলো তৈরি করবেন ওরা কিন্তু তাই করবে। আপনি যেভাবে যা খাওয়াবেন ওরা কিন্তু সেভাবেই অভ্যস্ত হবে। সো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের সবার অনেক বেশি উপকারে আসবে। যেসব বাচ্চারা একদমই খেতে চায় না মুখের করি, সেই সবদের অনেক বেশি উপকারে আসবে আমার আজকের এই রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়েই পাশে থাকবেন আরও এমন অনেক সহজ ও সুন্দর রেসিপি পেতে। কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।